জয় মা দুর্গা, দুর্গা দেবীর জয়। বন্ধুরা, আজ 21শে আশ্বিন 1431 বঙ্গাব্দ 8ই অক্টোবর 2024 মঙ্গলবার মহাপঞ্চমী। শাস্ত্রমতে দেবীর বোধন। দেবী ভগবতীর পঞ্চম রূপ হলেন দেবী স্কন্দমাতা। আজকের এই নবরাত্রির পঞ্চমী তিথিতে দেবী স্কন্দমাতা রূপে পূজিতা হন। তাই আজকের দিনে একবার হলে শ্রবণ করবেন দুর্গা পঞ্চমীর ব্রত কথা। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। সিংহাসনা গতা নিত্যম পদ্মাশ্রিত করদয়া শুভ দাস্তু সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী। স্কন্দ অর্থে কার্তিকেয়, স্কন্দের মাতা অর্থে কার্তিকেয়র মা দেবী দুর্গা। জগদম্বাতার এই স্কন্দমাতা স্বরূপে দেব সেনাপতি কার্তিকের জননী। দেবীর প্রতিমাতে সেই বাৎসল্য রসের পরিপূর্ণতার প্রকাশ লক্ষ্য করা যায়। মা বসেছেন সিংহপৃষ্ঠে, মায়ের কোলে বসেছেন বালস্কন্দ বা শিশু কার্তিক। মা যেমন সন্তানকে কোলে করে আগলে রাখেন, দেবী দুর্গাও তদ্রূপ স্কন্দকে নিজ অঙ্কে আগলে রেখেছেন। দেবী স্কন্দমাতাকে চিত্রিত করা হয়েছে ভগবান স্কন্দকে তার শিশুরূপে তার বাম হাতে এবং তার ডান হাতে একটি পদ্ম ধারণ করে। তার 4টি বাহু, 3টি চোখ এবং একটি উজ্জ্বল বর্ণ রয়েছে। তাকে পদ্মাসনী নামেও ডাকা হয়, কারণ তাকে প্রায়শই পদ্মফুলের উপর উপবিষ্ট হিসেবে চিত্রিত করা হয়। তিনি পার্বতী, মহেশ্বরী বা মাতা গৌরী রূপেও পূজিত হন। কিংবদন্তি বলে যে তর্কাসুর এক মহান রাক্ষস একবার তার মহান ভক্তি এবং কঠোর তপস্যায় ভগবান ব্রহ্মাকে খুশি করেছিলেন। তিনি ভগবান ব্রহ্মাকে তার আশীর্বাদ বর্ষণ করতে এবং তাকে অমর করতে বলেছিলেন। যদিও ভগবান ব্রহ্মা অস্বীকার করেছিলেন, বলেছিলেন যে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে না, কিন্তু তর্কাসুর বুদ্ধিমত্তার সাথে কাজ করে এবং একটি বর চেয়েছিল যে ভগবান শিবের পুত্র ব্যতীত কেউ তাকে হত্যা করতে পারে না। যেহেতু তিনি ভেবেছিলেন ভগবান শিব কখনোই বিয়ে করবেন না, তর্কাসুর পৃথিবীর মানুষকে যন্ত্রণা দিতে লাগলেন। তার শক্তি ধ্বংসের কারণ হবে এই ভয়ে দেবতারা শিবকে বিয়ে করার জন্য অনুরোধ করেছিলেন। তখন ভগবান শিব দেবী পার্বতীকে বিয়ে করেন। শিব এবং পার্বতীর শক্তি তার নিজস্ব দেবী আকারে মিলিত হয়েছিল যখন দুজন ধ্যান করছিলেন। ইন্দ্র এই সম্পর্কে জানতে পেরেছিলেন এবং ভগবান অগ্নিকে শক্তির বল চুরি করার এবং রাক্ষস তারকাসুর থেকে রক্ষা করার দায়িত্ব দেন। অগ্নি গুহায় ছলনা দ্বারা শক্তি গ্রহণ এবং তার হাতে মিথ্যা ধ্যানের পরে পার্বতী বুঝতে পারলেন যে ভগবান অগ্নি ঐশ্বরিক শক্তি গ্রহণ করেছিলেন এবং তার পেছনে তাড়া করেছিলেন। ভগবান অগ্নি ঐশ্বরিক শক্তি নিয়ে অদৃশ্য হয়ে গঙ্গা দেবীর কাছে ছুটে গেলেন। এর মধ্যে পার্বতী গুহা থেকে বেরিয়ে এসে ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন কেন ভগবান অগ্নি ঐশ্বরিক শক্তি চুরি করলেন। দেবতারা তাকে উত্তর দিয়েছিলেন যে তারকাসুর রাক্ষস থেকে রক্ষা করতে হবে। পার্বতী ক্রুদ্ধ হয়ে দেবী দুর্গার রূপ লাভ করেন। দেবতাদের অভিশাপ দেন যে তাদের স্ত্রীরা কখনোই তাদের সন্তানদের সাথে সুখ উপভোগ করতে পারবে না এবং ভগবান অগ্নিকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি সর্বদা জ্বলে উঠবেন, ন্যায় অন্যায় পার্থক্য করতে পারবেন না এবং যে তার খাদ্যে অশুদ্ধতা থাকবে, যে তাকে সর্বদা কালো ধোঁয়ায় ঘেরা থাকবে এবং যে কেউ তাকে 3টি জগতের যে কোনো একটিতে স্পর্শ করবে সে ছাই হয়ে যাবে। এদিকে শিব গুহা থেকে বেরিয়ে এসে তাকে প্রসন্ন করলেন। পরবর্তীকালে শিবের পুত্র কার্তিক 6টি কৃত্তিকা থেকে জন্ম নিয়েছিলেন, তবুও দেবী তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন। বিশ্বের সামনে একজন মহান মা হওয়ার উদাহরণ স্থাপন করেছিলেন। তিনি কার্তিককে কৃত্তিকা লোক থেকে কৈলাসে তার দুর্গারূপে সিংহে চড়ে ফিরিয়ে নিয়ে যান। তিনি বড় হওয়ার সাথে সাথে তিনি তারকাসুর ব্রহ্মার দেওয়া বর সম্পর্কে জানতে পারলেন যে তাকে কেবল কার্তিকের হত্যা করতে পারে। দেবতারা কার্তিককে বিশেষ ক্ষমতা ও অস্ত্র দিয়েছিলেন এবং শিব ও পার্বতী তাকে যুদ্ধক্ষেত্রে তারকাসুরকে বধ করতে উৎসাহিত করেছিলেন। কার্তিকেয় মহান যুদ্ধের জন্য রওনা হওয়ার আগে পার্বতী তাকে আশীর্বাদ করার জন্য
আবার নিজেকে দেবী দুর্গা হিসেবে রূপান্তরিত করেছিলেন। পার্বতীর আশীর্বাদে তিনি তারকাসুর ও তার বাহিনীকে হত্যা করেছিলেন। দেবতারা তাকে সেনাপতি বানিয়েছিলেন। আবার এটা বিশ্বাস করা হয় যে তিনি ভক্তদের পরিত্রাণ, শক্তি, সমৃদ্ধি এবং ধন দিয়ে পুরস্কৃত করেন। তিনি জ্ঞানের সাগর দান করতে পারেন এমনকি সবচেয়ে নিরক্ষর ব্যক্তিকেও, যদি সে তার উপাসনা করে। সূর্যের তেজের অধিকারী স্কন্দমাতা তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকেন। যে তার প্রতি নিঃস্বার্থভাবে নিবেদিত সে জীবনের সমস্ত কৃতিত্ব এবং ধন অর্জন করে। স্কন্দমাতার আরাধনা একজন ভক্তের হৃদয়কে পরিশুদ্ধ করে। তার পূজা করার সময় ভক্তের তার ইন্দ্রিয় এবং মনের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ থাকা উচিত। তার উচিত নিজেকে জাগতিক বন্ধন থেকে মুক্ত করে এককভাবে ভক্তির সাথে তার পূজা করা। তার পূজা দ্বিগুণ বরকতময়। যখন ভক্ত তার পূজা করে তখন তার কোলে থাকা পুত্র ভগবান স্কন্দ স্বয়ংক্রিয়ভাবে পূজা হয়। এইভাবে ভক্ত ভগবান স্কন্দের কৃপাসহ স্কন্দমাতার কৃপা উপভোগ করে থাকেন। আবার যদি একজন ভক্ত তার স্বার্থহীনতার উপাসনা করেন, মা তাদের শক্তি এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন। স্কন্দমাতার উপাসনাকারী ভক্তরা ঐশ্বরিক মহিমায় জ্বলে ওঠেন। তার উপাসনা পরিণামে পরিত্রাণের সহায়ক। তিনি নিয়মিত আগুনের দেবী নামে পরিচিত। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।